বোলপুর সাংগঠনিক জেলার আইটি সেলের ইনচার্জ ষষ্ঠীচরণ দেকে বৃহস্পতিবার সন্ধ্যায় বোলপুরের কঙ্কালীতলা এলাকায় বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উল্লেখ্য, গত 18 ডিসেম্বর লাভপুরের সভা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর সেই সভাকে সামনে রেখে ওই বিজেপি নেতা তার নিজের এলাকায় দলীয় পতাকা লাগানোর অপরাধে এই ঘটনা বলে দাবি বিজেপির, যার ফলে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির বোলপুর আইটি সেলের ওই ইনচার্জ দলীয় কাজ শেষ করে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পরে ঘটনার খবর পেয়ে বিজেপি কর্মী সমর্থকেরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ওই বিজেপি নেতাকে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি। আজ শুক্রবার দুপুরে বোলপুর মহকুমা হাসপাতালে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার আইটি সেলের ইনচার্জকে দেখতে হাসপাতালে যান বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল সহ বিজেপির অন্যান্য কর্মী সমর্থকেরা। পরে সেখান থেকে বেরিয়ে এই ঘটনার অভিযোগ জানাতে শান্তিনিকেতন থানায় পৌঁছায় বিজেপির নেতা কর্মীরা। এই নিয়ে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, কাজল শেখকে তরবারি দেওয়ার পর তৃণমূল কর্মীদের উৎসাহ বেড়ে গেল। বিজেপি শান্তির রাজনীতি করতে চায়, কিন্তু সাপের লেজে পা দিলে সাপ ছোবল মারে। এই ঘটনায় যদি অভিযুক্তরা 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার ডাক বিজেপির। এছাড়াও তিনি পাল্টা মারের নিদান দেন। যদিও এই নিয়ে অবশ্য তৃণমূলের অভিযোগ, বিজেপির এটা নিজেদের ঝামেলা, আর সেই ঝামেলায় রং লাগাতে চাইছে তৃণমূল। সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন। বোলপুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দেখুন, আইটি সেলের যে দায়িত্বে আছে তাকে তো মোটামুটি আমি চিনিই না, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, যে তৃণমূলের ছেলে মারবে এটা আমি বিশ্বাস করি না। কারণ আমাদের কালকে প্রচুর ব্যস্ত ছিলাম আমরা কাজে। কঙ্কালীতে কীরকম ভিড় হয় আপনারা জানেন। ওই ভিড়গুলো ঠিকঠাক করার জন্যে, পার্টির প্রোগ্রাম করার জন্যে আমরা এরোড সেরোড ছুটে বেড়াচ্ছিলাম। হ্যাঁ, তারপরে আপনাদের মুখেই শুনলাম কালকে ঝামেলা হয়েছে। তারপরে আমি একটু সোর্স মাত্র খবর নিলাম যে কোনো মদ দোকানে মদ খাচ্ছিল, দিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করে আমাদের নামে, তৃণমূলের নামে চাপাচ্ছে। এটা আমাদের এই রাজনীতি নয় যে কাউকে মারধর করব। যে যা খুশি রাজনীতি করতেই পারে, আমরা এতে কোনো দিন কাউকে বাধাও দেবো না, আর কাউকে মারধরও করতে হবে না। শুভেন্দু অধিকারী আসার সময় পতাকা বাঁধছিল, সেই সময় তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং গতকালকে তাকে মারধর পর্যন্ত করা হয়েছে। না, সেটা মারধর করাটা একদমই না, এটা ভুল। এবার পুলিশ প্রশাসন আছে, যদি ওরা অভিযোগ করে থাকে সঠিক তদন্ত করে যারা দোষী তাদেরকে শাস্তি দেখ, আমরাও এটা চাই। তৃণমূল কংগ্রেস এটা মাথা পেতে নেবে। আর তৃণমূল কংগ্রেস চাই যে ওরা দোষীকে বের করে শাস্তি দেয়। আর ওরা মদ খেয়ে মদের দোকানে বসে নিজেরা ঝামেলা করেছে। আমি পরিষ্কারভাবে বললাম, প্রশাসনকে বলে এলাম, টিভির কথা বললেন, যা কিছু আছে ধরুন প্রকৃত মার দিয়েছে, অন্যায় করেছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করুন, না হলে ভারতীয় জনতা পার্টির রাস্তায় নেমে আন্দোলন করবে। আর আমরাও ভারতীয় জনতা পার্টি, তারা একটা রাজনীতি করে, আমরাও একটা রাজনীতি করি। আমরা সর্বদাই এই রাজনীতিতে বিশ্বাসী যে হিংসার পথে নয়, সন্ত্রস্ত করে নয়, ভীতি প্রদর্শন করে নয়, লুটপাট করে নয়, মা বোনকে ধর্ষণ করে নয়, খুন খারাপি করে নয়, অগ্নিসংযোগ করে নয়, ভালোবেসে মানুষকে রাজনীতি করতে হবে। সেই রাজনীতিতে যারা আসবে তাদেরকেই সঙ্গে নিয়ে চলতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস, কালকে ওদের প্রতিষ্ঠা দিবসে কেউ হাতে তরবারি, কেউ হাতে বন্দুক, কেউ লাঠি লাদনা। আর তৃণমূলের প্রতিষ্ঠা দিবস না পশ্চিমবাংলায় মদের প্রতিষ্ঠা দিবস পালন হলে আমি জানি না, সমস্ত জায়গায় মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে উচ্ছৃঙ্খলতা যেভাবে করেছে, তারই কালকে একটি ঘটনা। প্রশাসনকে সঠিকভাবে বলে এলাম, সঠিক এর মূল্যায়ন করুন এবং আইনগতভাবে গ্রেপ্তার করুন, নাহলে ভারতীয় জনতা পার্টির রাস্তায় নামতে বাধ্য থাকবে। এটা আমরা বলে এলাম। থানা থেকে জানালো, আশ্বাস দিল? হ্যাঁ, আশ্বাস দিল যে আমাকে 1-2 দিন সময় দিন। সিসিটিভি ফুটেজও ওনারা নাকি পেয়ে গিয়েছেন এবং কিছু বাইরের লোক আছে। উনি যেটা বললেন ওসি, যে লাভপুর থানার লোক এখানে ঝামেলা করেছে। আমরা লাভপুরের করুক, লগ্নের করুক, এটা দেখার দরকার নাই, তাকে গ্রেপ্তার করতে হবে, শাস্তি দিতে হবে, এটাই আমাদের কথা।